স্তূপীকৃত করে রাখা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে খড়গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকার একটি মেটালিক্স কারখানার সম্প্রসারিত ৬ নম্বর ইউনিট চত্বরে। আর এই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ঠিকা শ্রমিকেরা কাজ বন্ধ করে মৃত দুই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে অবশ্য সন্ধ্যের পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জটিলতা কেটে যায়। মৃতদেহ কারখানা চত্বর থেকে বের হয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাপারে রাজি হন। এই দিন সকালে খড়গপুর গ্রামীণ থানার চাঙ্গুয়াল এলাকায় একটি মেটালিক্স কারখানার সম্প্রসারিত এলাকায় ভিত তৈরির কাজ করেছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। তখনই স্তূপীকৃত করে রাখা মাটি চাপা পড়ে দুজন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। মৃতরা হলেন তাপস জানা, বয়স 40 বছর, বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা চণ্ডীপুর এলাকায়। অপরজন হলেন রাহুল মিদ্দা, বয়স 27 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার গোদাপিয়াশাল এলাকায়। এই ব্যাপারে এই কারখানার অন্যতম এক আধিকারিক ভাস্কর চৌধুরী জানিয়েছেন, শ্রমিকদের দাবি মেনে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আর এই আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা বিক্ষোভ তুলে নিয়েছেন। মৃতদেহ দুটি বের করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এই কেসটা, এই যে ঘটনাটা ঘটেছে, এটা এমবিএফ সাইডে ঘটেছে। হ্যাঁ, ঠিক আছে। কি ঘটেছে? এই যে RML6 এর যে ঘটনাটা হয়েছে, এটা দুজন আজকে মারা গিয়েছে। কোথায় কি ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে? আমি বলছি যে এমবিএফ সাইডে ওখানে ফাউন্ডেশন হচ্ছিল সিভিলে, আর ওটার গর্ত অনেকটাই ছিল, 50-60 ফুট হবে। এবার তার মধ্যে ভিতরে শাটারিং চলছে। এবার শাটারিং চলাকালীন না ওখানে সুপারভাইজার না ওদের ছিল, কাজ করতে পাঠিয়ে দিয়েছে, কোনো সেফটি ব্যারিকেড কোনো কিছু মারা নেই। এবার যখন ঘটনাটা ঘটে 6:40-45 নাগাদ, 6:40-45 থেকে না কোনো কোম্পানির স্টাফকে, সুপারভাইজারকে জানানো হয়েছে। যখন মাটি ধসে গেছে, সাইডে যারা কাজ করছিল তারা দেখে সুপারভাইজারকে কনফার্ম করেছে, করার পরেও সেই দুজনকে তোলার জন্য কোনো কিছু কোম্পানি দায়িত্ব নেয়নি। 11টা নাগাদ স্ট্রেচার পাঠিয়েছে তাদের দুজনকে আনার জন্য, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। তাহলে সেই 6:45 থেকে 11টা পর্যন্ত কোম্পানি ডিসিশন কি নিয়েছিল? তো এখন আপনাদের ডিমান্ড কি? আপনাদের আমাদের ডিমান্ড বলতে, দেখুন, তাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের পরিবারটা একদম ভেসে যাবে। না হলে আমাদের লেবার, তো এই যে আমরা ওয়ার্কার ভাইরা আছি, আমরা ডিমান্ড করছি দুটো ফ্যামিলিকে 2 কোটি টাকা দিয়ে দেন আমাদের ফাইসালা। এখন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি। আর যতক্ষণ না কোম্পানি এটা স্বীকার করবে যে 2 কোটি টাকা লিখিত সবকিছু আমাদেরকে দিবে, বাড়ির লোককে যতক্ষণ না দেয়, ততক্ষণ আমাদের এই বিক্ষোভ চলছে। কি নাম আপনার? গুরুপদ সামন্ত, আমরা এখানে লোকাল চকভরত গ্রাম। आज रेशमी फैक्ट्री में, रेशमी प्राइवेट लिमिटेड में आज सिविल का काम करने के लिए अपना घर का, गांव वाला का 3 बंदा 4 बंदा एक साथ में किया था। अब काम करने के दौरान में कोई सेफ्टी नहीं है, कोई रूल्स नहीं है, कोई परमिट नहीं है। आदमी को भेज दिया है काम करो। अब आदमी दाब गया, मर गया। अब हंगामा कर रहा हूँ, बोल रहा है भैया टाइम टाइम टाइम। हम लोग सुबह से खाना खाकर नहीं, अभी तक लड़ाई कर रहा हूँ। किसके लिए? अपना वर्कर भाई के लिए। चाहे सिविल हो, मैकेनिकल हो, इलेक्ट्रिकल हो, कोई भी हो, चाहे बंदा बंदा है, वही इंतजार के लिए हम लोग लड़ाई कर रहा हूँ साहब लोगों के लिए। और साहब लोग बोले रहा है टाइम टाइम टाइम। कितने लोग मारे गए? 2 आदमी मरे गए। कैसे मारे गए? अभी वो सिविल का जो फाउंडेशन किया था 20 फीट गड्ढा है, कोई सेफ्टी नहीं है। 20 फीट गड्ढा में सोरिया का शटरिंग करने के लिए किया। अगर मिट्टी धस गया, कल बारिश हुआ तो धस गया, तो भैया मिट्टी धसेगा हमको बोल के नहीं आएगा। तो अभी आप लोग डिमांड क्या है? डिमांड दोनों को 1-1 कोटी रुपया चाहिए। 2 कोटी दोनों को दे के अपना रफा तो पकड़ दीजिए, काम खत्म। अभी आपका परिवार भी सही सलामत चलेगा, अपना भी सब सही सलामत चलेगा, अपना अपना काम फैक्ट्री अभी क्या बता रहे हैं आप लोग? फैक्ट्री दोनों में 1-1 लाख रुपया दिया है भैया। बातचीत करने में, अभी पहुंचने में आया है भैया। तो अभी 1 लाख रुपया क्या होगा बताइए? हम तो पूरा दिन भर मजदूरी करके महीना भर मजदूरी 1 लाख रुपया कमा लेगा। सांस रहेगा तब ना। सांस के लिए कंपनी बिल्डिंग बनाया इतना, अब बोल रहा है कई करोड़ रुपया लगाया। 1 रुपया हमारा कीमत, सांस का कीमत, भैया के कीमत 1 लाख रुपया जी। कंपनी अभी आप लोग का डिमांड नहीं मानेगा तो आप लोग क्या ये एजिटेशन करेंगे? नहीं एग्री कर रहा है। कितना देर से आप एजिटेशन कर रहे हैं? अभी जब तक नहीं क्या फैसला हो रहा है तब तक हम लाश लेके बैठे। ठीक है, आपका नाम, आपका शुभ नाम? हमारा नाम राजेश दास है, मिदनापुर मिदनापुर घर। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে।
আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।